আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেউ একজন কমেন্ট করেন আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা? হুম। আকাশ, কেমন আছেন? আকাশ জিজ্ঞেস করছি কেমন আছেন, সুন্দরী বলতে বলি নাই। হ্যাঁ, সালমা আক্তার, মার্শাল্লাহ, খুব সুন্দর আপু। ধন্যবাদ সালমা আক্তার, অসংখ্য ধন্যবাদ। উজ্জ্বল আহমেদ, হাই। হাই, কেমন আছেন? চলে আসলাম গল্প করতে। আজকে শুক্রবার, ভাবলাম আজকে ছুটির দিন, সবাই বাসায়, তাই চলে আসলাম গল্প করতে। ভালো করছি না? এসকে নিউটন। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, মানে কি বুঝলাম না। আকাশ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ আকাশ, আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আব্দুল্লাহ, এমডি আব্দুল্লাহ, কেমন আছো? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? উজ্জ্বল আহমেদ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর ভালো আছি বলেই তো আপনাদের সাথে গল্প করতে চলে আসছি। তো বলেন, আজকে সবার ছুটির দিন না? সারাদিন কে কেমন কাটাইলেন বলেন। সালমা আক্তার, প্রতিদিন আমার মেসেঞ্জারে আপনার লিংক আসে, তাই এখন জয়েন হলাম। ও আচ্ছা। আহ, আসলে এই ব্যাপারটা আসলে হয়তো অনেকেই বুঝতে পারে না। এটা হচ্ছে ব্রডকাস্টিং চ্যানেল, মানে যারা পেজ চালায় তাদের ব্রডকাস্টিং চ্যানেলটা হয়তো অনেকেরই আছে, আবার অনেকেরই নাই। এটা হয়তো সময়ের সাথে সাথে এক একজন আর কি ইয়াটা পায়। তো ব্রডকাস্টিং চ্যানেলটা হচ্ছে যেখানে আমি আমার পেজে যখনই কোনো কিছু আপলোড করব, সেটা ওই ব্রডকাস্টিং চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবে তাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে। তো আমি ওইখানে মেসেজ করতে পারবো, বাট আমাকে কেউ সেখানে মেসেজ করতে পারবে না, বাট ওইখানে রিয়াকশন দেওয়া যাবে। আর ব্রডকাস্টিং চ্যানেলের সুবিধা হলো এটা যে ওইখানে পেজে ফলোয়ার্স যারা থাকে, ফ্রেন্ডস যারা থাকে, তারা সবাই সাথে সাথে ইয়াটা পায়, নোটিফিকেশনটা পায়। তবে এইটা একদিকে খুবই ভালো যে যারা পেজের সাথে যুক্ত তারা, তাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আবার অনেকের হয়তো সেটা প্রবলেমও হতে পারে যে ব্যক্তিগত মেসেঞ্জারে নোটিফিকেশন যাওয়াটা অনেকের জন্য ভালো নাও লাগতে পারে। ইচ্ছে করলে তারা সেখান থেকে লিভ নিয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। সাথে সাথে লিভ নিয়ে নিতে পারবো, সেখানে কোনো সমস্যা হবে না। বা পেজ থেকে বের হতে হবে না, বাট শুধু খালি ব্রডকাস্টিং চ্যানেল থেকে ওইখান থেকে লিভ নিয়ে নিলেই হবে। আকাশ, ঘুমিয়েছিলাম। ও আচ্ছা। ভালো। শুক্রবার ঘুমানোর দিন, ঘুমান বেশি করে। আপু, আমি সারাদিন আজকে বাসায় ঘুমাইছি। হ্যাঁ, শুক্রবার বাসায় ঘুমাইছেন, এটা খুব ভালো। আচ্ছা, আমার সাথে মনে হয় লাইভে কেউ একজন জয়েন্ট করতে যাচ্ছে, কিন্তু সেটা জয়নিং, আমি কি জয়নিং এ তাদেরকে নেব? লুকিং বিউটিফুল, রানা, থ্যাংক ইউ। শুভকামনা রইল। আসলে আমি জানি না কি আমার সাথে জয়েন্ট হইতে চাইছেন। আমি আসলে আপনাকে চিনি না, তো যার কারণে আমি আসলে জয়েন্ট করি নাই। আপনি আগে আপনার পরিচয়টা দেন। লুইস উদ্দিন, শুভকামনা রইল। জি ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল। তো তো সালমা আক্তার, ইয়ে ব্রডকাস্টিং চ্যানেলের ইয়াটা হয়তো বুঝতে পারছেন, তাই না? রাসেল, ভালো আছেন? হ্যাঁ রাসেল ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক সুন্দর, ধন্যবাদ। আসলে আপনারা আমাকে অনেক ভালো জানেন, তো এর জন্য আমি আপনাদের কাছে অনেক সুন্দর, এটাই আর কিছু না।
তো আকাশ কি কি জব করেন আপনি? সারাদিন আজকে ঘুমাইলেন, আপনি কি জব করেন সেটাই তো জানা হলো না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো মামুনি? লাইভে তোমাকে দেখে অনেক খুশি হলাম। জি, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে সবসময় পাশে থাকবেন। আরমান, ডেফিনেটলি ইউ আর সুইট ব্রো, ফলো মি। থ্যাংক ইউ আরমান সাহেব, অসংখ্য ধন্যবাদ লাইভে আমার সাথে জয়েন হওয়ার জন্য। আর আমাকে কমেন্টের সাথে ফলো মি লিখতে হবে না, আমি তো যখনই সুযোগ পাই আপনাদের পেজ ঘুরে আসি, কমেন্ট করে আসি। তো আমাকে বারবার লিখতে হবে না ফলো মি। আমি কিন্তু এর আগেও লাইভে এসে আমার ফ্রেন্ডস যারা আছে সবাইকে কিন্তু আমি বলছি যে আমাকে বলতে হবে না, আমি যখনই সুযোগ পাই আমি সবার পেজে ঘুরে আসি। কারণ আপনারা এত কষ্ট করে আমাকে লাইক কমেন্ট করতেছেন, আমার পাশে থাকতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে সাপোর্ট করাটাও আমার দায়িত্ব। তো আমাকে বলতে হবে না, আমি নিজে থেকেই সবাইকে সাপোর্ট করি এবং করার চেষ্টা করি। হয়তো মাঝে মাঝে একটু কম হয়ে যায়, একটু দেরি হয়ে যায়, তার জন্য সরি। নুরুল আমিন ফেনী, কি শরীর খারাপ নাকি আপনার? কই না তো, আমি তো ঠিকই আছি। কে বললো শরীর খারাপ? আমাকে দিন কি অসুস্থ লাগতেছে? হাফিজ, হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হাফিজ, কেমন আছেন? তান্নি চলে আসছো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? হ্যাঁ তান্নি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো আপু? আমার প্রত্যেকটা লাইভে তোমাকে দেখা যায়, ভাল লাগে খুব। এমজি সুহানা, আপনি বেশিরভাগ লাল পোশাক পরেন। লাল কালার কি আপনার খুব প্রিয় আপু? না, আসলে লাল কালার আমার খুব প্রিয় না। আমার প্রিয় কালার হচ্ছে লাইট পিঙ্ক। অবশ্য আমি বেশিরভাগ পরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা এবং কালো পোশাকই বেশি পরি। কিন্তু আমাকে আমার এই পেজে যত বন্ধুরা আছে সবাই আমাকে বলে আমাকে নাকি লাল ড্রেসে ভাল লাগে। অনেকেই বলে, তাই লাল ড্রেসে চলে আসছি। আসলে সত্যি কথা কি, ড্রেস ড্রেস চেঞ্জ করি নাই, বাসায় যে গেঞ্জি পরা ছিলাম সেটাই, লাল একটা গেঞ্জি পরে আছি, বাস ওইটা পরে চলে আসছি, জামা কাপড় চেঞ্জ করিনি। তো আজকে আর কি লাল জামাটা পরা ছিল, এর জন্য লাল জামাতেই চলে আসছি। হাফিজ, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। সবার দোয়া আমার সাথে থাকে, আমি ভালো না থাকতে পারি? তারিক, নাকি বাংলাদেশের মহিলারা পেরেক দেয় কেন? এটা তো যার যার ইচ্ছা, এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত রুচি। তাননি, লাইভে চলে আসলাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। হ্যাঁ আপু, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ তান্নি। আচ্ছা, তোমার নাম কি তন্নি না তান্নি, কোনটা? আমি কি ভুল বলি? তান্নিকে তন্নি বলি কোনটা? তুমি লিখে পাঠাও তো, তোমার নামটা কি তন্নি না তান্নি? নুরুল আমিন ফেনী, মাশাআল্লাহ, সুন্দর লাগছে। ধন্যবাদ নুরুল আমিন, অসংখ্য ধন্যবাদ। এমডি হাফিজ, তুমি যদি শাড়ি পরতে তাহলে আরো সুন্দর লাগতো সুইট। বাবা বাবা, কি সুন্দর কথা। লাইভে এসে এখানে তো আমি বসেই আছি, তো আমি শাড়ি পরলে কি হবে? শাড়ি পরে কি এখানে সামনে ঘুরতাম এভাবে? শাড়ি পরে ভিডিও বানায় তখন ভিডিও আপলোড করবো, সেইখানে দেখা যাবে। এখন তো এখানে বসে আছি, এখানে তো শাড়ি পরে কোনো লাভ নেই। কেমন সাদা সাদা বুকবুক লাগতেছে। যাক, পাওয়া গেল অবশেষে তান্নি। ওকে, আর ভুল হবে না তান্নি। আমি এই পর্যন্ত তোমাকে অনেকবার তন্নি তন্নি বলে ডাকছি, তো তার জন্য আজকে শিওর হইলাম। ওকে, থ্যাংক ইউ। রনি হুসাইন, হাই। হাই, কেমন আছো?
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হাফিজ, তুমি দেখতে এমনি অনেক সুন্দরী, তাই শাড়ি পরতে আরো সুন্দর লাগতেছে। হুম, আপনার এই মিঠা মিঠা আলু পাম বন্ধ করেন। ফেনি কি দেশের বাড়ি? তার নিয়ে হ্যাঁ আপু সমস্যা নেই। হ্যাঁ আমি জানি সমস্যা নাই, কারণ আমি তো তোমার বড় আপু, তাই না? ভালোই। আহ, ভালোই পাশের এলাকার বাসিন্দা, কথাটা বুঝলাম না। আরেক ভাই কি বলতে চাইছেন, আমি আসলে আপনার কথাটা বুঝি নাই। আরেকবার একটু বুঝায় বললে খুশি হইতাম। আমিনুল, এ এ লাভ লাভ। আচ্ছা, তন্নি তুমি আমাকে একটু জানাইও তো আপু, তোমার পেজে কি ব্রডকাস্টিং চ্যানেলটা কি চালু হয়েছে, যেখানে নোটিফিকেশন মেসেঞ্জারে যাবে, অন্যরা মেসেঞ্জারে নোটিফিকেশন পাবে? একটু তোমার এই বিষয়ে জানা থাকলে আমাকে একটু জানাও তো তুমি। আবারও তন্নি, তান্নিকে বারবার তন্নি বলে ফেলি, কি করবো। তো আজকে শুক্রবার কার কেমন গেল? কি ফয়সাল সাহেব, কোনো কথা নাই? তারপর মেঘলা আকাশ, কোনো কথা নাই? ফয়সাল, আমি আসতে একটু দেরি হয়ে গেছে। কেমন আছেন? না, দেরি হয়ে যায় নাই খুব একটা। মাত্র কত 10-12 মিনিট হয়েছে লাইভে ঢুকছি আমি। 7:30টার সময় ঢুকছি। ভালো আছি। আপনি কেমন আছেন? কি লালপরি, কেমন আছো এখন? এখন মানে কি, আগে ভালো ছিলাম না? ভালো আছি। ফয়সাল জি, আলহামদুলিল্লাহ। সবসময় দোয়া করি আমার বন্ধু বান্ধবীরা যারা আছে সবাই ভালো থাকুক, সবসময় সুস্থ থাকুক। শেখ ফক- আহ, শেখ ফারুক ফোর খান, শেখ ফোর খান, ও নামটা পড়তে তো আমার কষ্ট হয়ে গেল। आपका व्हाट्सएप नंबर दीजिए। ओ, उन्होंने हिंदी में लिखा है। नहीं, मैं तो अपना नंबर किसी को नहीं देती। अगर आपको कुछ बताना है तो आप यहाँ पर बता सकती हैं। मैं नंबर किसी को नहीं देती। अफसाना নিকু, নাইস হাবি। থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আপনি কেমন আছেন রুবেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। বাসায় মা কেমন আছে? হ্যাঁ আমার বাসায় মা বাবা আমার চৌদ্দ গোষ্ঠী সব ভালো আছে। বারবার বলেছিলাম বৃষ্টি ধরো না। ওটা কোনো ব্যাপার না। বৃষ্টি ধরার মাঝে যে আনন্দ আছে, ওই একটু ঠান্ডা জ্বর টর আসলে কিছু হয় না। ওইটুকু আবার ঠিক হয়ে যায়। ভালো আছি, সম্পূর্ণ ভালো আছি। কোনো সমস্যা নেই, ঠিক আছে।
গরম লাগতেছে। কয়েকদিন বৃষ্টি বৃষ্টি। রন কি এখনো কমে না? কমছে? কইমা আবার এখানে হচ্ছে, এখানে হইছে, এটা কমছে, এটা কমে এখানে এখানে দুই তিনটা হয়েছে, ছোট ছোট হইতেছে। ব্যাপার না। MDSH, SH, এটা কি বোঝায় নামে? আমি ভালো নেই। কেন আপনি ভালো নেই কেন? আপনার কি হয়েছে? আপনি ভালো নেই কেন? কই বললেন না কি হয়েছে? ভালো নেই কেন? তো মেঘলা আকাশ, আজকে সারাদিন কি কি করলেন? আজকে কি অফিস বন্ধ ছিল? সারাদিন কি ঘুমাইছেন? ফয়সাল কি জব করেন নাকি? আসলে কে কি করে না করে কিছুই জানা হয় না। প্রতিদিন লাইভে আসা উচিত একবার করে, তাহলে কে কি করে সবকিছু আমার জানা থাকবে, সবার সম্পর্কে জানা থাকবে। আজকে হাসিটা অনেক সুন্দর লাগছে, তাই জিজ্ঞেস করলাম আজকে কি অফিস বন্ধ কিনা। নিয়ে আসতে হাসি নিয়ে। আজকে অফিস বন্ধ ছিল? সারাদিন কি করছেন সেটা জিজ্ঞেস করছি। এটাতে কেমন লাগছে? তুমি প্রতিদিন লাইভে আসো বাবার স্বপ্নগুলো পূরণ করার জন্য না? কথাটা সুন্দর, বাট আমি কথাটার মিনিং বুঝতে পারিনি। মোহাম্মদ আলম, আপনি আসলে কি বুঝাইতে চাইছেন আমি কিন্তু বুঝিনি। ব্রণের অপারেশন করতে হবে না আপনাকে, ঠিক আছে? মেয়ে মানুষের মুখে দু চারটা ব্রণ থাকে, আর মেয়ে মানুষ কি ছেলেদের মুখেই থাকে। এমন অনেক ছেলে দেখি যে ব্রণ দিয়ে পুরা মুখ ভরা, তো সমস্যা কি? কোনো সমস্যা নেই। আর কেন আমার মুখ যদি ব্রণ উঠে যদি ভরে যায় তখন কি কেউ আমাকে পছন্দ করবেন না? কেউ আমার পাশে থাকবেন না? তখন কি কেউ আমাকে বলবেন না যে শিল্পী তোমাকে সুন্দর লাগতেছে? কেউ বলবেন না? মনে করেন যে আমার মুখটা ব্রণ দিয়ে পুরো ভরে গেছে, আমি লাইভে আসছি, আমার মুখে শুধু ব্রণ আর ব্রণ, তো তখন কি আমার কি ভালো লাগবে না কারো? মনে রাগ করো না, তোমার সাথে একটু মজা করলাম। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। আমি এই ছোট ছোট কথায় কখনো কিছু মনেই করি না। হ্যাঁ, পার্কে ঘুরতে গিয়েছিলাম। পার্কে আবার ঘুরতে যান আপনি? বাহ, দারুণ তো, ভাল লাগলো শুনে। ফয়সাল সাহেব, ব্রণ নিয়ে আপনাকে এত টেনশন করতে হবে না, ঠিক আছে? ব্রণ নিয়ে আপনাকে এত টেনশন করতে হবে না, টেনশন তো আমার করার কথা। না, আমি মেয়ে মানুষ, আমার ফেসে ব্রণ উঠছে, আল্লাহ, আমি তো টেনশন করতেছি না, তো আপনাদের এত কিসের টেনশন? টেনশন করতে হবে না। মেয়ে মানুষ মানেই দু চারটা ব্রণ থাকবে, এটা কোনো ব্যাপার না। বিড়ালটা সুন্দর কিন্তু তোমার চেয়ে না। এটা বিড়াল না তো, এটা ডগ, ডগ। এই যে, এটা একটা ডগ, ডগি, কুত্তা। এটা একটা কুত্তা।
বুঝেছি তোমার মাথা গরম হয়ে গেছে, ব্রণ নিয়ে আর কিছু বলবো না। না, আমার মাথা গরম হয় নাই, আমার মাথা ঠান্ডাই থাকে। বাট এতটাও তো বেশি বলা ঠিক না, কারণ আমার ব্রণ আপনি আমাকে একবার বলছেন, বাস, যথেষ্ট। বারবার বলার তো দরকার নেই। আর আমার কাছে আমার ব্রণটা যদি আমার কাছে খারাপ লাগতো, তাহলে তো এই ব্রণ মুখে নিয়ে আমি এইভাবে সবার সামনে এসে বসে থাকতাম না, তাই না? তখন তো আমি চিন্তা করতাম, আল্লাহ, ব্রণ উঠছে, কারো সামনে যাওয়া যাবে না। আমি সবসময় বিশ্বাস করি একটা মানুষের সৌন্দর্য না, তার চলাফেরা, তার ব্যবহারেই সে মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে। আর আমার মুখে ব্রণ থাকলে কেউ আমাকে ভালো বলবে না, আমাকে আমার সাথে আহ, যোগাযোগ রাখবে না, এটা তো হতেই পারে না। কারণ আমি সবার মনে জায়গা করে নিয়েছি, আমি আমার ব্যবহার দিয়ে, আমার ভাষা দিয়ে, আমার সৌন্দর্য দিয়ে না। তোমার চোখে কি হয়েছে? আমার চোখে আসলে কিছু হয় নাই, কিন্তু এই একটু পর পর পানি বের হইতেছে চোখে এখন। কিছু তো হয় নাই এমনি, কিন্তু ওই হঠাৎ করে মোবাইলের সামনে আসার পর থেকে আমার চোখের এই চোখটা দিয়ে একটু পানি বের হইতেছে। এই এমনি, এমনি কিছু না। ঠিক আছে। তোমার থেকে শিখেছি। কি শিখছেন আমার থেকে? আমার থেকে কি শিখছেন বলেন? এই অর্ধেক অর্ধেক কমেন্ট করেন কেন, আমি বুঝি না। তোমার থেকে শিখেছি পুরোটা বললেই তো হইতো যে তোমার কাছে এটা শিখছি, ওটা শিখছি। এবার বলো তোমার চোখে কি হয়েছে? ওই যে বললামই তো এই মাত্র, কিছুই হয় নাই। মোবাইলের সামনে বসছি পর থেকে এই চোখটা দিয়ে একটু পানি বের হইতেছে। আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম কয়েকবারই যে আজকে কি অফিস বন্ধ ছিল, একবারও কিন্তু উত্তর উত্তর পাইলাম না। কয়েকবার জিজ্ঞেস করলাম। ঘুরতে যাও? কই ঘুরতে যাব? দেশের যে পরিস্থিতি বানায় রাখছেন, কোথাও যাওয়ার সাহস হয়? মা বের হইতে দেয়? সারাদিন বাসার ভিতরেই বন্দি, কোথাও যাইতে দেয় না, বাসার ছাদেই উঠতে দেয় না। বলে যে যাওয়া লাগবে না পরে। আজকে 2 মাস যাবত ঘরের মধ্যে বন্দি। ঘর আর বাসার ছাদ, ঘর আর বাসার ছাদ, এই দুইটা জায়গায়, আর কোথাও যাইতে পারে না, সব যাতায়াত বন্ধ। চোখের জন্য একটা ড্রপ ব্যবহার করতে পারো। চোখে তো কিছু হয় নাই। এই বললাম না, এই যে মোবাইলে আসার পর থেকে মানে এই চোখটা দিয়ে একটু পানি বের হতেছে, কিছু হয় না। আর যদি পরবর্তীতে প্রবলেম মনে করি যে না, চোখে অনবরত পানি পড়তেছে বা কোনো সমস্যা, তখন যে ড্রপ নিব। ঠিক আছে? তোমার কাছে শিখেছি তুমি এত মডেলিং কেন করো একা? আচ্ছা, এটা কেমন কমেন্ট হইলো? কমেন্টের কোনো আগামাথা আছে? তোমার কাছে শিখেছি তুমি এত মডেলিং কেন করো একা, মানে কি? খালি আগামাথা ছাড়া কমেন্ট। এই কথাটা বলে কি বুঝতে চাচ্ছেন কিছু বুঝি নেই। হামিদুর রহমান রাসেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পেজে স্বাগতম। কেমন আছেন? কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে আমার পেজে জয়েন করলেন অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হচ্ছে আপনি নতুন। ইয়া, আমার পেজে সম্ভবত নতুন। কি কিছু বলবা?
বুঝছো? একটু চা দিও তো মা, গলাটা ফুসফুস করতেছে। আসলে সিজনটা এখন ভালো না। সিজনে এই বৃষ্টি নামে, এই আবার এমন প্রচন্ড রোদ উঠে, গরমে সারাদিন অস্থির। ও দেখলো না যে আমি ইয়াত করতেছি। আমাকে একটু চা দিও। এমডি ফয়সাল, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি কিন্তু আমার কথার উত্তর দেন নাই। কি জ্বালা রে, আমার বাসার মানুষগুলো আমারে জ্বালাইতেছে, শান্তি দিতেছে না। কি ব্যাপার, কি হয়েছে? উফ, সরি সরি, অনেকগুলা কমেন্ট আসছে, বাট আমি কমেন্টের রিপ্লাই গুলা দিই নাই, সরি। জি, বন্ধ ছিল তাই ঘুরতে গিয়েছিলাম, আর ঘোরা শেষে তোমার কাছে কি ঘোরাঘুরি তোমার কাছে শিখেছি সেটা বলেছি। ও আচ্ছা। হ্যাঁ, মাঝে মাঝে ঘুরতে যাবেন, অবশ্যই ঘুরতে যাবেন। ঘুরতে গেলে মানুষের মন ভালো থাকে, মন ফ্রি হয়ে যায় অনেকটাই। দেখবেন যে ঘরের মধ্যে বসে অস্থির লাগতেছে, একটু বাহিরে খোলা আকাশের নিচে ঘুরলে তখন একটু ভালো লাগে। এই যে আমি আমার যখন একটু অস্থির লেগে ওঠে তখন আমি ছাদে যাই, কারণ ওই যে মা বাহিরে যাইতে দেয় না। পরে কি করবো, ছাদে যাই, ছাদের মধ্যে একটু ঘুরতে থাকি, তখন আমার অনেক ভালো লাগে, খোলা আকাশের নিচে ঘুরতে থাকি, ভালো লাগে। তুমি শাড়ি কবে পরবে? তোমাকে শাড়িতে ভীষণ কিউট লাগে, তুমি কি জানো? না, আমি জানি না, এই যে আপনি বললেন আমি জানলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে করে কমেন্ট করার জন্য। শাড়ি তো আমি পরি মাঝে মাঝে, তো শাড়ি পরে আমি ভিডিও আপলোড করি। তো শাড়ি পরে এখানে এইভাবে বসে থাকলে তো আমি গরমে সিদ্ধ হয়ে যাব। আর আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, এই কারণে বেশি টাইম আমি শাড়ি পরিও না। ওই মাঝে মাঝে একটু শখের বসে একটু পরি, পরে একটু ভিডিও করে টোরে আবার খুলে। শুভ সূচনা, হাই আপু। হাই, আজকে এত লেট কেন? কি বলেছো শুনি নাই। কোন ব্যাপারে? আমি তো আসলে ভুলে গেছি কি বলছি, কোন ব্যাপারে বলছি সেটা আমার মনে নেই। ও হ্যাঁ, মনে পড়ছে। আমি বলছিলাম যে কি আজকে কি অফিস বন্ধ কিনা, সারাদিন কি করলেন এটাই জিজ্ঞেস করছিলাম। শুভ সূচনা, তোমাকে সুন্দর লাগছে অনেক। থ্যাংক ইউ। রবিন সরকার, ভালোবাসা দিয়ে গেলাম, দেখা যাক রিপ্লাই আসে কিনা। ও আচ্ছা। এখনই একটা লাভ ব্রেক দিয়ে দেই নাকি? উম, এই যে দিয়ে দিলাম, এখনই একটা লাভ ব্রেক দিয়ে দিলাম। খুশি? আমি ভুলে গেছিলাম লাইভের কথা। আমি তো আজকে তো নোটিফিকেশন দিই নাই যে আজকে আমি লাইভে আসবো, তাহলে মনে রাখারই কি কি ছিল। আসলে আজকে লাইভে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একটু ইচ্ছা করলো। শরীরটাও ভালো লাগতেছে না, ছাদেও যাইতে ইচ্ছা করতেছে না, ঘরের মধ্যে বসে বসে বোর হইতেছিলাম। ভাবলাম আজকে শুক্রবার, লাইভে যাই, সবার সাথে একটু আড্ডা দিয়ে আসি। আন্টি এখনো চা দেয় নাই তোমাকে? না, আপনার আন্টি আমার এখনো চা দেয় নাই, চা বানাইতেছে। না, আমি তো আবার আপনাদের সামনে চা খাইলে আপনাকে নাকি আমার কত ধরনের কত সমস্যা বলা শুরু হয়ে যাইবো। এই যে একা একা চা খাইতেছে, পেট ব্যথা করবো, এই বসে। থাক, চা খাবো না কেমন, লাইফ থেকে
বের হয়ে তারপর চা খাবো, এখন আর চা খাবো না। এই তো স্টার্ট, একা খেও না। খাবোই না কেমন। আম্মুকে চা দিতে বলতাম, খাওয়ার জন্য বসে আছেন। আহা হা, কি সুখ। আমার মা চা বানাবে। গরম লাগতেছে কেন? গরম কি বেশি পড়ছে না আমারই বেশি গরম লাগতেছে? বুঝলো না, মশা আসবো আবার, ঘরের মধ্যে মশা ঢুকবো। ফ্যানটা একটু বাড়ায় দাও তো মা, আমার গরম লাগে। তো বা মাহমুদ, হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? কমেন্ট গুলো উল্টা পাল্টা হইতেছে কেন বুঝলাম না। এটা ওর গলার মধ্যে কি বাইন্ধে দিচ্ছে? ওরে, ঘন্টি? ঘন্টি মন্টি ফালাই, এটা এমনি সুন্দর, এটার গলার মধ্যে শুধু শুধু একটা ঘন্টি বেঁধে দিচ্ছে। কি কথা শেষ হয়ে গেছে? দেখছেন ফয়সাল, আপনাকে আমি আবারও বলছি, কিন্তু তারপর আপনি আপনি অ্যান্সার করেননি, দেখছেন? আপনি আবার বললেন যে কি বলছো শুনি নাই, কিন্তু তারপরেও তো আমি আবার ইয়া করলাম, বললাম কই, তারপরেও তো আপনার রিপ্লাই আসলো না। রিপ্লাই দিচ্ছেন কিছু? না, মেসেজটা ভালো লাগলো না। আপু চা কি খেয়ে ফেলছেন? না, চা এখনো খাই নাই। চা বানাচ্ছে আমার ছোট বোন, চা বানাচ্ছে। মাকে বলছি চা দিতে। চা কোথায়, আমি বিস্কুট নিয়ে বসে আছি। আমি চা খাবো, আপনাদেরকে দেখায় দেখায় চা খাবো, আর ওইখান থেকে চুপা চুপা আপনি বিস্কিট খাবেন, কেমন? ঠান্ডা নাকি আপু? আরে ঠান্ডা ঠান্ডা 12 মাসই লেগে থাকে, যেই গরম পড়ে। যে পরিমাণ গরম পড়ে, এই গরম এই ঠান্ডা। আমার বেশি গরমও সহ্য হয় না, আবার বেশি ঠান্ডাও সহ্য হয় না, যার কারণে ঠান্ডা লেগেছে। সরি। এখন সরি কেন? সরি অ্যাকসেপ্ট করলাম না, কারণ এমন পরিচিত বন্ধু, বন্ধু যারা, তাদের মুখ থেকে তো উল্টাপাল্টা কথা শুনতে ভালো লাগে না। সভ্যতার সাথে কথা বলতে হবে। সেটা আমি বলেন আর আপনি বলেন, সবাই সবাই যদি সবার প্রতি সভ্যতার সাথে কথা বলি, তাহলে সবকিছু, পরিবেশ পরিস্থিতি সবকিছু কত সুন্দর হয়ে যায় না? ফয়সাল, আমার চা চলে আসছে, আপনার বিস্কিট কোথায়? আমি তুবা, আমি চা বানাচ্ছি, পরে একসাথে খাবো, একটু অপেক্ষা করুন আপু। আমার তো চা চলে আসছে। তুমিও চায়ের কাপ নিয়ে আসো, একসাথে খাওয়া শুরু করি সবাই। এখানে আমার মা, আমার বোন সবাই চা খেতেছে, তো তুমি আর বাকি থাকবা কেন? চলো একসাথে খাই। এই যে আমার চা চলে আসছে। সরি ভাই। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, ক্ষমা করে দিলাম।
আমরা এখানে সবাই সবার ফ্রেন্ড, সবাই সবার বন্ধু। আমরা সবাই সবসময় সবার সাথে ভালো কথা বলবো, উৎসাহ দেব এবং সর্বদা একে অপরের পাশে থাকবো। ফয়সাল কই, বিস্কিট কই? তো বা ওকে, আমারটাও হয়ে গেছে। দুধ, চলো একসাথে খাই সবাই। জব্বার আলী কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন?